আমাদের আজকের ডিসকাশন মেটাবোলাইটস। আমরা মেটাবোলাইটস সম্পর্কে পড়ব এবং সেখানে আমরা মেটাবোলাইটসের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস সম্পর্কে পড়ব। নাও ডেফিনেশন আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা ফার্স্ট ডেফিনেশন দেখতে পাচ্ছি মেটাবোলাইটসের ক্ষেত্রে। মেটাবোলাইটস কাদেরকে বলা হয়? কম্পাউন্ডস হুইচ টেকস পার্ট ইন মেটাবলিক পাথওয়ে অর প্রডিউসড ইন মেটাবলিক পাথওয়ে। তাহলে যে সমস্ত কম্পাউন্ড জেনারেলি মেটাবলিক পাথওয়েতে পার্টিসিপেট করে অথবা সে মেটাবলিক পাথওয়েতে প্রডিউসড হয়, এরকম ধরনের কম্পাউন্ডকে আমরা জেনারেলি মেটাবোলাইটস বলে থাকি। এই মেটাবোলাইটসগুলোকে আমরা দুটো মেইন ক্যাটাগরিতে ডিভাইড করে থাকি। একটাকে বলা হয় প্রাইমারি মেটাবোলাইট, অন্যটাকে বলা হয় সেকেন্ডারি মেটাবোলাইট। প্রাইমারি মেটাবোলাইট কাদেরকে বলা হয় না, যে সমস্ত মেটাবোলাইটসগুলো কোনো একটা অ্যানিমেল বডি বা যে কোনো একটা লিভিং টিস্যুতে কী হচ্ছে, কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অথবা নিউট্রিয়েন্ট এর রোল প্লে করে থাকে। স্ট্রাকচারাল কম্পোনেন্ট বলতে কি, কোনো পার্ট অফ দ্য টিস্যু তৈরি করার ক্ষেত্রে বা স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা কোনো রোল প্লে করবে এবং সেক্ষেত্রে তার কোনো নিউট্রিয়েন্ট ভ্যালু থাকতেও পারে, নাও পারে। তো এরকম ধরনের মেটাবোলাইটসকে জেনারেলি আমরা প্রাইমারি মেটাবোলাইটস বলে থাকি। অন্যদিকে সেকেন্ডারি মেটাবোলাইটস কারা না, সেকেন্ডারি মেটাবোলাইটস জেনারেলি যে এমন ধরনের মেটাবোলাইটস যাদের কি হচ্ছে কোনো নিউট্রিশনাল ইম্পর্টেন্স তো নেই, তার সঙ্গে স্ট্রাকচারাল রোলও আমরা দেখতে পাই না। মানে কি, কোনো স্ট্রাকচার ফরমেশনের ক্ষেত্রেও এদের বিশেষ কোনো রোল নেই। এক কথায় সেকেন্ডারি মেটাবোলাইটের কোনো রোল এখনও পর্যন্ত জানা নেই ওই লিভিং অর্গানিজমের বডিতে। হ্যাঁ, তবে অবশ্যই সেই সেকেন্ডারি মেটাবোলাইট থেকে আমরা বিভিন্নভাবে অন্যান্য অ্যানিম্যাল যারা আছে বা অন্যান্য অর্গানিজম যারা আছে তারা উপকৃত হয়ে থাকে। কিন্তু ওই যে অর্গানিজম যে ওটাকে প্রডিউস করছে সেই অর্গানিজমের বডিতে তার কোনো স্পেশাল বা ইম্পর্টেন্ট রোল এখনও পর্যন্ত পাওয়া যায়নি বা সেরকমটা জানা নেই। প্রাইমারি মেটাবোলাইটস কারা? প্রাইমারি মেটাবোলাইটস জেনারেলি অ্যামিনো অ্যাসিড অথবা কোনো কার্বোহাইড্রেট হতে পারে, সেটা মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড, কোনো প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, নিউক্লিওটাইড হতে পারে, হরমোন হতে পারে, এনজাইম হতে পারে, ভিটামিন হতে পারে। তো এগুলো হচ্ছে কি বিভিন্ন টাইপের প্রাইমারি মেটাবোলাইটস। এবার আসছি সেকেন্ডারি মেটাবোলাইটসের গল্পে, কিন্তু তার আগে আমরা এনসিইআরটি থেকে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটসকে ডিসকাস করে নিই। কী বলছি, থাউজেন্ডস অফ অর্গানিক কম্পাউন্ড যেগুলো কি হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা সুগার এগুলো হতে পারে, এরকম ধরনের যে বায়োমলিকিউলসগুলো আছে তাদেরকে জেনারেলি আমরা মেটাবোলাইটস বলে থাকি। যদি এই মেটাবোলাইটসগুলো আমাদের ফিগার 9.1-এ দেখানো, মানে এই যে চার্ট আমরা দেখতে পেয়েছি, এই যে এটা আছে পেজটা, এই পেজে যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে সেটা ফ্যাটি অ্যাসিড বা লিপিড হতে পারে, এখানে কার্বোহাইড্রেট হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, ফ্যাট হতে পারে বা নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড বা নাইট্রোজেন বেসেস হতে পারে। এদের মধ্যে যদি কেউ হয় তখন সেটাকে আমরা কি বলবো, প্রাইমারি মেটাবোলাইটস বলবো। ঠিক আছে। আর অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে কি বলছে, when one analyzes plant, fungal and microbial cells, তাহলে প্লান্টের ক্ষেত্রে, ফাঙ্গালের ক্ষেত্রে অথবা মাইক্রোবিয়াল সেলসের ক্ষেত্রে থাউজেন্ডস অফ কম্পাউন্ডস তৈরি হয়ে থাকে যেগুলো আদার দেন প্রাইমারি মেটাবোলাইটস। প্রাইমারি মেটাবোলাইটস ছাড়া অন্য কিছু তৈরি হয়। কাদের ক্ষেত্রে এটা তৈরি হয়? জেনারেলি প্লান্ট, ফাঙ্গাল অ্যান্ড মাইক্রোবিয়াল সেলসের মধ্যে। অ্যানিমেলের কথা কিন্তু এখানে বলা নেই, মানে অ্যানিমেল বডিতে এরকম কোনো সেকেন্ডারি মেটাবোলাইট আমরা পাই না, তো তাদেরকে আমরা বলে থাকি সেকেন্ডারি মেটাবোলাইটস। তো সেক্ষেত্রে এক্সাম্পল কী আছে? অ্যালকালয়েডস, ফ্ল্যাভিনয়েডস, রাবার, এসেন্সিয়াল অয়েলস, অ্যান্টিবায়োটিক্স, কালার্ড পিগমেন্টস, সেন্টস, গামস, স্পাইসেস, এই সমস্ত জিনিস এগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। পাশে তার একটা চার্ট টেবিল দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের এক্সাম্পল কোশ্চেন আসে। জেনারেলি কী হচ্ছে, কলাম ম্যাচিং কোশ্চেন দিতে পারে, ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারে এটা কি। ঠিক আছে, তো এই চার্ট আমাদেরকে মুখস্থ রাখতে হবে। চলো আমরা দেখি প্রাইমারি মেটাবোলাইট আর সেকেন্ডারি মেটাবোলাইটের মধ্যে ডিফারেন্স। বলছে যেখানে প্রাইমারি মেটাবোলাইটের কি আছে, একটা আইডেন্টিফায়েবল ফাংশন এবং একটা রোল প্লে করে থাকে, সেটা আমরা জানি। কোথায়? নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে। তাহলে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে যে সমস্ত মেটাবোলাইট পার্টিসিপেট করে থাকে তাদেরকে বলা হয় প্রাইমারি মেটাবোলাইটস। আর যারা পার্টিসিপেট করে না বা যাদের কোনো নির্দিষ্ট রোল এখনও পর্যন্ত বোঝা যায়নি, তো তাদেরকে আমরা বলে থাকি সেকেন্ডারি মেটাবোলাইটস। চলো, যদিও আমাদেরকে এখানে এনসিইআরটি বলে দিয়েছে মেনি অফ দেম আর ইউজফুল টু হিউম্যান ওয়েলফেয়ার, যেগুলোর মধ্যে অনেকটাই আছে হিউম্যান ওয়েলফেয়ারের কাজে দেয়, যেমন রাবার, ড্রাগস, স্পাইসেস, সেন্টস, পিগমেন্ট, এগুলো আমাদের হিউম্যানসের ক্ষেত্রে কিন্তু কাজে করে। যেখানে সেকেন্ডারি মেটাবোলাইটসের কিছু আছে যারা কি হচ্ছে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স সহ থেকে থাকে। কী বললাম আমরা? ইকোলজিক্যাল ইম্পর্টেন্স সহ থেকে থাকে। তাহলে
আমরা এখানে দুটো আরও ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, যেটা সেকেন্ডারি মেটাবোলাইটস রিলেটেডে, যে এদের রোল আমরা বললাম জেনারেলি আমরা দেখতে পাই না, কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে সেটা একটা দারুণ রোল প্লে করে থাকে, অথবা সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো ইকোলজিক্যাল ইম্পর্টেন্স দেখিয়ে থাকে। তো এক্ষেত্রে এক্সাম্পল কী আছে? পিগমেন্টসের ক্ষেত্রে এক্সাম্পল কী আছে? ক্যারোটিনয়েডস, অ্যান্থোসায়ানিনস, এগুলো। অ্যালকালয়েডসের ক্ষেত্রে মরফিন, কোডেইন। টার্পিনয়েডসের ক্ষেত্রে মনোটার্পিনস, ডাইটার্পিনস। এসেন্সিয়াল অয়েলসের মধ্যে লেমন গ্রাস অয়েল। টক্সিনের মধ্যে অ্যাব্রিন, রাইসিন। সেখানে কী হচ্ছে? লেকটিনসের মধ্যে আছে কনক্যানাভ্যালিন এ। ড্রাগস হচ্ছে ভিনব্লাস্টিন, কার্কিউমিন, এবং পলিমারিক সাবস্টেন্স হিসেবে রাবার, গামস অ্যান্ড সেলুলোজ, এগুলো আমরা জেনারেলি পেয়ে থাকি। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন, সেটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট অ্যান্ড প্রাইমারি মেটাবোলাইট। থ্যাংক ইউ।